চালিয়েছে, অন্যায়ভাবে টিয়ার শেল নিক্ষেপ করেছে, সাপ গ্রেনেড মেরেছে, জল কামান মেরেছে, এদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করা হলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছি ইতিমধ্যে। আমাদের প্রথম ছিল যে আমাদের শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ যে বর্বরোচিত হামলা চালিয়েছিল এবং সেখান থেকে আমাদের এই দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক মাহবুবুর রহমান সহ 5 জনকে যে গ্রেপ্তার করেছিল তাদেরকে নিঃশর্তভাবে অনতিবিলম্বে মুক্তির দাবিতে এবং এই যে পুলিশ বর্বরোচিত হামলা চালিয়েছে 200 শিক্ষক ভাই বোনেরা আহত হয়েছে, এর প্রতিবাদে আমরা সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে এই লাগাতার এবং পূর্ণ দিবস কর্মবিরতি ঘোষণা করেছিলাম, যা থেকে চলছে, অব্যাহত আছে, থাকবে। এবং আমাদের যে প্রাণের দাবি 3 দফা, এই 3 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি থাকবে। আর প্রতিদিন 3:30টায় আমরা ওই দিন বিকাল সহ পরবর্তী দিনের কর্মসূচি ব্রিফ করবো এখানে। তা না হয় দেখা যায় মিডিয়ার ভাইয়েরা এক সময় আসেন, এতে করে আপনাদেরও সমস্যা হয়, আমাদেরও সমস্যা হয়, একই বিষয় বারবার বলতে হয়। তো আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে, এবং আপনারা অনেকে তালাবদ্ধের একটা বিষয় বারবার প্রশ্ন করছিলেন, আপনাদেরকে সুস্পষ্টভাবে জানাতে চাই, যদি আমাদের অনতি বিলম্বে সরকার, কারণ আমাদের এই কর্মসূচি দাবি আদায়ের কর্মসূচি, আমরা পেশাজীবী সংগঠন করি, আমরা কোনো রাজনৈতিক সংগঠন নই। সরকারের সদয় সুদৃষ্টি আকর্ষণের জন্য, আমাদের যৌক্তিক দাবি তুলে ধরার জন্য আমাদের এই কর্মসূচি, এবং অন্তর্বর্তী সরকারের বিপক্ষে কোনো কর্মসূচি এটি নয়। কাজেই আরেকটা বিষয়, এই যে পুলিশ যে বর্বরোচিত হামলা চালিয়েছে, এই যারা হামলা চালিয়েছে অন্যায়ভাবে টিয়ার শেল নিক্ষেপ করেছে, সাপ গ্রেনেড মেরেছে, জল কামান মেরেছে, এদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করা হলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছি ইতিমধ্যে। আমাদের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ বলেছেন, আমাদের 10ম গ্রেডে যৌক্তিকতা ব্যাখ্যা করে উনার মন্ত্রণালয় আমাদের জাতীয় বেতন কমিশন এবং অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। তাহলে উনি কি করে এটাকে অযৌক্তিক বলেন? এর প্রতিবাদে এবং উনি কালকে যে বিবৃতি দিয়েছেন সেটা আমরা মনে করি উস্কানি পুলিশকে। এই জন্য আমরা প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়ের পদত্যাগ দাবি করেছি। এবং যদি আমাদের 3 দফা দাবি দ্রুত বাস্তবায়িত না হয়, তাহলে মূল কথা হলো, এক কথায় যদি বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণ উপদেষ্টা আমরা 2 জনের এই পদত্যাগ দাবি। শিক্ষকের রাস্তায় এই দায় শিক্ষকদের। আমরা চেয়েছিলাম, আপনারা জেনেছেন, মাহবুব বলেছে আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের প্রজ্ঞাপন যৌক্তিক দাবি মন্ত্রণালয় অধিদপ্তর বলার পরেও তারা যেহেতু কোনো প্রজ্ঞাপন বা পরিপত্র করছে না, আমরা প্রতীকী হিসাবে কলম সমর্পণ করতে আন্দোলনের